প্রণয়িতা দাস, জলপাইগুড়ি শিক্ষা কর্মাধ্যক্ষ। আমি দিদি প্রথমেই তো ধন্যবাদ জানাই। 22 বছরে আপনি আপনার আশীর্বাদে আমি শিক্ষা কর্মাধ্যক্ষর পজিশনটা পেয়েছি। আমি এখনও পড়ছি দিদি, কিন্তু আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কিছু সুবিধা পেয়েছি আপনার আশীর্বাদে। কিন্তু দিদি জলপাইগুড়িতে না শিক্ষার একটু ক্লাস 10-এ এবারে বেশি করে রেজাল্টটা একটু বাজে হয়েছে। তো শিক্ষা দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারে দিদি একটু আমাদের জেলাটার একটু আপনার রিকোয়েস্ট চাইছি যে একটু যদি আপনার সাহায্য আমরা পেতে পারি। জলপাইগুড়িতে দিদি সবচেয়ে বেশি কলেজ আপনি করে দিয়েছেন। বানারহাট হিন্দি কলেজ, তারপর রাজগঞ্জ কলেজটা খগেশ্বরদার ওখানে খারাপ অবস্থা ছিল, ওইটা করে দেওয়া হয়েছে। ধূপগুড়ি কলেজের সায়েন্স ব্লক, মালবাজারের সায়েন্স ব্লক, ধূপগুড়ি অনেকটাই করে দেওয়া হয়েছে। কখনো কোনো স্কুলে কোনোবার রেজাল্ট খারাপ হয়, কোনোবার ভালো হয়। এটা গ্যারান্টি টিকিট গ্যারান্টেড হিসেবে নেওয়া উচিত নয়। সবসময় যে ছেলে মেয়েকে ফার্স্টই হতে হবে সেটা সম্ভব হয় না। এটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা উচিত নয়। একদম একদম দিদি। শুধু আমার তুমি কি পড়ছো এখন? দিদি আমি এমএ পলিটিক্স। আমি জাস্ট দিল্লি ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করি 2023-এ আমার পঞ্চায়েত জেলা পরিষদের টিকিটটা। তুমি এমএ কোথায় করছো? ম্যাম আমি ডিস্টেন্সে পড়ছি, যেহেতু তারপরে আর আমি কলেজে গিয়ে। আচ্ছা ওকে, ঠিক আছে, যাই করো ভালো করে করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি। সুমন, তুমি কিছু বলবে আলিপুরদুয়ার? বলো দিদি। প্রথমে তো আপনাকে প্রণাম এবং ধন্যবাদ জানাবো। জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কীভাবে যাবে, ট্রেনের টিকিট পায় না, তো 6টা বাস হয়ে গেল, তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করবার। ফেস বাই ফেস যাবে, আবার যখন বেশি বাস আসবে আবার করে দেবো। এবং এটা তো ঠিক যে 1855 সালে মহিষী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির, আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির। জানো তো দক্ষিণেশ্বর স্কাইওয়াকটা আমি করে দিয়েছি। একদম দিদি, এটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, বন্ধ করে দেবো? একদমই তাই। আশ্চর্য, নদী আমার হাতে। এবং আমাকে একজন বললো নদীর পথটা ঘুরিয়ে দিন, বাবা আমি নদীর পথ ঘুরিয়ে দেবো। এবং এই যে সেন্ট্রাল সাবজেক্ট, এটা মানুষকে বিভ্রান্ত করে এরা জুলাই মাসে উত্তরকন্যা অভিযানেরও ডাক দিচ্ছে, ফলে আমাদের সতর্ক থাকতে হবে। খেয়ে দিয়ে কাজ নেই, বল নদীর ভাঙন, বন্যার টান তোমার হাতে, গঙ্গা ভাঙন। একদম 1 পয়সা দেয় না। 100 দিনের কাজের টাকা 4 বছর বন্ধ। তুমি বললে বলে আমি বলছি, বাংলা আবাসন যোজনা 4 বছর বন্ধ। তোমার গ্রামীণ রাস্তার কাজ 4 বছর বন্ধ। ইলেকশনের সময় চায় বাগান খুল দেগা, ইলেকশন কা বাদ বন্ধ কর দেগা। আমরা এটা করি না, আমরা যেটুকু পারি সেটুকু বলি, সেটুকু করি। তোমরা নজর রেখো, বাদ বাকি আমরাও আছি। ধন্যবাদ। ও ঘিরলে ওকেও তো ঘিরতে হবে। দরকার দিল্লি যাবে সব, চলো। নমস্কার। জয়প্রকাশ দিদি প্রথমে প্রণাম জানাই আপনাকে। তুমি কোনোদিন অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ মিটিং এ বক্তৃতা দিতে সুযোগ পাও নাই, এই প্রথম। বলো। আলিপুরে একটা ছোট্ট, আলিপুরে একটা ছোট। আচ্ছা দিদি প্রথমেই এই যে সুমনদার সঙ্গে একমত। আমরা কিছুদিন আগে কথা বলছিলাম যে জগন্নাথ ধাম দিদি করে দিয়েছেন এত সুন্দর, কি বাড়াইছো তুমি মিউটেশন। দিদি আমাদের জেলা খুব ভালো, অল গুড। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও খুব অ্যাক্টিভ। আর যেটুকু সমস্যা ছিল রাস্তাঘাটে দিদি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে সকলে কোঅর্ডিনেশন